দেখো এখানে একটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে এবং আমাকে কি বলছে, উৎপাদকের বিশ্লেষণ করো। তো আমরা এর আগে উৎপাদকের বিশ্লেষণ দেখছিলাম, যেখানে এখানে এক্স এর পাওয়ার ছিল সর্বোচ্চ এক্স স্কোয়ার। এখানে আমরা দেখলাম যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার আছে 3, তার মানে বড় একটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। তো এরকমের যদি বড় কোনো বীজগাণিতিক রাশি দেওয়া থাকে, তো আমাকে প্রথম কি করতে হবে, আমরা এই বড় বীজগাণিতিক রাশিটির একটি সাধারণ উৎপাদক নির্ণয় করব। এবং এর সাধারণ উৎপাদকটা আমরা কিভাবে নির্ণয় করব, আমরা মানে যখন এক্স এর পাওয়ার সর্বোচ্চ এক্স স্কোয়ার ছিল, তখন আমরা যখন বীজগাণিতিক রাশির উৎপাদকের বিশ্লেষণ করতাম, তখন কি করতাম, অর্থাৎ শেষে একদম যখন আমরা অঙ্কটা শেষ করতাম, তখন আমরা সাধারণ উৎপাদক পেতাম। তো এবার আমরা কি করব, এই বীজগাণিতিক রাশিটির সাধারণ উৎপাদক প্রথমেই আমরা নির্ণয় করে নিব। তো এর জন্য আমাকে কি করতে হবে, এখানে এই দেখো যে চলকের যে মানগুলো আছে, আমরা এখানে চলকের একটি মান বসাবো এবং চলকের যদি একটি মান বসাই, তারপরে এগুলো যদি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে দেখবো যে মান জিরো আসে কিনা। যদি জিরো আসে, এক্স এর মান 1 বসাবো, 2 বসাবো। অর্থাৎ যদি এক্স এর মান 1 বসানোর পরে জিরো আসে, সবগুলোকে যোগ বিয়োগ করলে তাহলে ওইটাই হবে আমার সাধারণ উৎপাদক। তো কি করবা, এর জন্য প্রথমে এখানে একটু রাফ করে নিতে হবে। কিভাবে রাফ করবো দেখো, আমরা প্রথমে এখানে লিখবো এক্স কিউব আছে, এক্স এর পরিবর্তে আমরা ধরে নিলাম যে এক্স এর মান আমরা কি বসাবো, -1 বসাবো এবং -1 বসায় দেখবো এক্স এর মান যে আমার যোগ বিয়োগ করলে জিরো আসে কিনা। প্রথমেই আছে এক্স কিউব, তাহলে এক্স এর উপর এক্স এর পরিবর্তে লিখবো 1, তারপরে এখানে এক্স এর উপরে কিউব আছে, দিলাম কিউব, এরপর আছে মাইনাস, দিলাম মাইনাস, এরপর এখানে আছে 6, লিখলাম 6 ইন্টু। এখন দেখো এখানে আমরা কি করবো, এক্স এর পরিবর্তে কত বসাবো, -1 বসাবো। তো আমি যদি এক্স এর পরিবর্তে -1 বসাই, এখানে দুইটি চিহ্ন পাশাপাশি দেওয়া আছে, এই জন্য আমরা এখানে একটি ব্র্যাকেট ব্যবহার করব। এবার এখানে এক্স এর উপরে স্কোয়ার আছে, তাহলে কি করতে হবে, এই -1 এর উপরে আমাকে কি ব্যবহার করতে হবে, একটা স্কোয়ার ব্যবহার করতে হবে। এরপরে কি আছে, প্লাস আছে, দিলাম প্লাস, এরপরে আছে 11, দিলাম 11। এরপর দেখো 11 এবং x দুইজন গুণাকারে আছে, তো আমি কি করব, এখানে x এর মান অর্থাৎ -1 বসাবো। এরপরে কি আছে -6, লিখলাম -6। দেখো সবগুলো এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখবো যে এর মান জিরো আসে কিনা। যদি জিরো আসে, তাহলে আমার এই x মাইনাস অর্থাৎ x ইকুয়াল টু -1 হবে সাধারণ উৎপাদক। যদি জিরো না আসে, তাহলে আমার এই x ইকুয়াল টু -1 কখনোই সাধারণ উৎপাদক হবে না। দেখি অনুরূপে কিউব করলে 1, তারপরে এখানে আছে মাইনাস, দিলাম -6 ইন্টু -1 এর উপরে স্কয়ার করলে কত হবে, 1 হবে। তারপরে প্লাস এ মাইনাস, এখানে কি হবে, -11 ধরে আমি যোগ করলে 11, তারপরে আছে কি -6। আচ্ছা, এরপরে কি করতে হবে দেখো, আবার এখানে আছে 1 -6 দ্বারা 1 কে গুণ করতে হবে, 6 একে 6, তারপর এখানে আছে -11, তারপর আছে -6। এরপর দেখো আমরা এখন সমাধান করি, এখানে আছে -6, এখানে আছে -11, এখানে আছে -6, তাহলে কত হবে, এখানে 1 আছে, দিলাম 1, তারপরে মাইনাস, এগুলো সব যোগ করলে কত হবে, 6 আর 6 কত, 12, 12 এর সাথে আমরা 11 যোগ করি, তাহলে কত হবে -23 হয়। তারপরে এটাকে বিয়োগ করলে কত হবে, -22। তার মানে আমার এখানে x এর মান যদি আমরা -1 বসাই, তাহলে কিন্তু আমার জিরো আসে না। তো আমার কথা কি ছিল যে আমি x এর এমন একটি মান বসাবো যেন ওই মানটাকে বসানোর পরে এদেরকে যদি আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে এদের মান কত আসবে, জিরো আসবে। এখানে কিন্তু জিরো আসে নাই। তো কি করবো আমরা, এই মান আমাদের ফাইন্ড। এরপর আমরা কি করবো, এখন x এর মান 2 বসাই দেখি। আমরা যদি x এর মান 2 বসাই, তাহলে কি হবে, এখানে x কিউব আছে, 2 এর উপরে দিব কিউব, অর্থাৎ x ইকুয়াল টু 2 বসাবো। তাহলে x এর উপরে আমরা কিউব দিলাম -6 ইনটু, এখানে x স্কয়ার আছে, তাহলে আমরা x এর পরিবর্তে লিখব 2, তার উপরে দিব স্কয়ার, তারপর আছে প্লাস, দিলাম প্লাস, এখানে আছে 11 ইনটু x, x এর পরিবর্তে আমরা কত লিখব, 2 লিখব, তারপর আছে -6। এরপরে সমাধান করো, 2 এর উপরে কিউব করলে হবে 8 -6 ইনটু 2 এর উপরে যদি আমরা স্কয়ার করি, কত হবে, 6 ইনটু মানে 4 প্লাস 11 দ্বারা 2 কে গুণ করলে হবে 22 -6 ইকুয়াল টু, এখানে আছে 8 -6 দ্বারা 4 গুণ করলে কত হবে, 24 আছে প্লাস 22 -6। তাহলে সবগুলো যোগ করে এই দুইটাকে যোগ করলে হবে 30 মাইনাস 30।
বিয়োগ করলে কত হবে 0। দেখো তো ঠিক আছে কিনা। এখানে 6 আছে, লিখলাম 6 ইনটু 0 স্কয়ার করলে 4 প্লাস 11 দ্বারা 2 কে গুণ করলে হবে 22, এখানে আছে মাইনাস 6, তারপর আছে 8, লিখলাম 8 মাইনাস 424 প্লাস 22 মাইনাস 6। তারপর এখানে আছে 8, এখানে আছে 22, এটাকে যোগ করলে হবে 30, তারপরে এখানে আছে মাইনাস 24, এখানে আছে মাইনাস 6, দুইটাকে যোগ করলে হবে এখানে আছে 30, তারপরে দুইটাকে যোগ করলে মাইনাস 30, 30 থেকে 30 বিয়োগ করলে কত থাকবে 0 থাকবে। তাই আমি x এর মান কত বসানোর পরে x এর অর্থাৎ এগুলো যোগ বিয়োগ করলে 0 পাইলাম, x এর মান 2। না আমরা জানি সাধারণ উৎপাদক গুলো সাধারণত এই x এর সাথে সংখ্যাটি যোগ অথবা বিয়োগ আকারে থাকবে। তো আমি যদি এইভাবে লিখি যে বা এই 2 ডান পাশে আছে প্লাসে, আমি যদি x এর সাথে নিয়ে অর্থাৎ বাম পাশে স্থানান্তর করি তখন তাদের চিহ্নগুলো পরিবর্তন হয়। তাহলে কি হবে x - 2 = 0। তাহলে আমরা পেলাম সাধারণ উৎপাদক কত হবে, এই বড় বীজগাণিতিক রাশিটির সাধারণ উৎপাদক হবে x - 2। দেখো এখানে যেহেতু x - 2 হইলো, এখন আমরা কি করব, এইখানে এই x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে 3 আছে, তার মানে এই বীজগাণিতিক রাশিটাকে যদি আমি সমাধান করি তাহলে আমি এর তিনটি অর্থাৎ এরকমের x - 2 তিনটি সাধারণ উৎপাদক পাবো। তো আমরা কি করব, এখানে একই সাথে দুইটি লাইন আমরা করব। দেখো কিভাবে দুইটি লাইন আমরা একসাথে করব। এখানে লিখবা কি x কিউব, লিখলাম x কিউব ইকুয়াল টু, এখানে যেহেতু আমরা বলছি যে x এর পাওয়ার সর্বোচ্চ 3 আছে, তো আমরা কি করব, এখানে সাধারণ উৎপাদকটাকে 3 বার লিখব। তাই লিখি এখানে x - 2 একবার, x - 2 দুইবার, আর হবে কি x - 2 লিখলাম আমরা। এরপর আমরা কি করব দেখো তো, এখন দেখো এইখান থেকে আমরা কি কমন নিলে এখানে x অবশিষ্ট থাকবে। আমি x কিউব থেকে যদি x স্কয়ার কমন নিই তাহলে আমার এখানে কি থাকবে x অবশিষ্ট থাকবে। দেখো আমি এখানে কি লিখবো x স্কয়ার। এখন দেখো আমি x স্কয়ার কমন নেওয়ার পরে এখানে x অবশিষ্ট থাকবে। এরপর দেখো এখানে আছে -2। এখন দেখো এই x স্কয়ার এই x - 2 এর সাথে কিভাবে আছে, গুণাকারে আছে। তো যদি গুণাকারে থাকে দেখো আমি এই x স্কয়ার দ্বারা যদি x কে গুণ করি তাহলে কি হবে, এখানে x কিউব হবে। আবার যেহেতু এই দুইটাকে গুণ করলে x কিউব হয়, এই x স্কয়ার তো -2 এর সাথেও গুণাকার আছে, তার মানে এই x স্কয়ার দ্বারা -2 কেও গুণ করতে হবে। আমাকে কি করব, আমরা যদি গুণ করি, গুণ করার নিয়ম হচ্ছে প্রথমে তাদের চিহ্নগুলো গুণ করতে হয়। এই 2 এর বাম পাশে আছে মাইনাস, এই x স্কয়ার এর বাম পাশে আছে কি প্লাস। তো এখানে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে মাইনাস কি হবে 2x স্কয়ার। এখন দেখো আমরা এই বীজগাণিতিক রাশিটাকে এমন ভাবে ভেঙে লিখবো যেন যোগ বিয়োগ করলে এই প্রথম রাশিটাকে আবার ফিরে পাওয়া যায়। দেখো তাহলে কিভাবে আমরা প্রথম রাশিটাকে ফিরে পাবো, এখানে আছে 2x স্কয়ার আর এখানে আছে কত -6x স্কয়ার। এখন আমাকে কি করতে হবে, এই -6x স্কয়ার বানাইতে হবে। কিভাবে বানাবো, এই 2x স্কয়ারের সাথে আমি এমন সংখ্যা যোগ করব যেন যোগ বিয়োগ করলে -6x স্কয়ার হয়। দেখো এখানে তো 2x স্কয়ার এমনিতেই আছে, তাই না। এখন আমি এটার সাথে যদি -4x স্কয়ার লিখি তাহলে দেখো তো আমার 4x স্কয়ার লিখলে এখানে -6x স্কয়ার হয় না, 6x স্কয়ার হয়ে যাবে। এখন আমি কি করব, এইটা গেল, আমি এতটুকু অংশের জন্যই কিন্তু এতটুকু অংশ লিখছি। এখন আমি কি করব, এইখান থেকে দেখো এই -4x স্কয়ার থেকে কি কমন নিলে এখানে শুধু x অবশিষ্ট থাকবে। দেখো আমি যদি এখান থেকে -4x কমন নিই তাহলে কি থাকে, এখানে x অবশিষ্ট থাকে। তো দেখো এখন এই -4x এই x - 2 এর সাথে কিভাবে আছে, গুণাকারে আছে। আমি যদি এই -4x দ্বারা এই x কে গুণ করি তাহলে দেখো এখানে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4x দ্বারা x কে গুণ করলে কি হবে 4x স্কয়ার গেল। এখন দেখো যেহেতু এই 4x দ্বারা আমি x কে গুণ করলে 4x স্কয়ার পাই, তাহলে এই 4x তো এই 2 এর সাথেও গুণাকারে আছে, তাহলে কি করতে হবে -2 কেও গুণ করতে হবে। আমরা জানি গুণ করার নিয়ম কি, প্রথমে তাদের এই চিহ্নগুলো গুণ করতে হয়। এইটার বাম পাশে আছে মাইনাস, এইটার বাম পাশে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। এরপরে 4x দ্বারা যদি আমি 2 কে গুণ করি তাহলে কি হবে 4 দ্বিগুণে 8x, 8x গেল। এখন আমাকে কি করতে হবে, দেখো এখানে আছে আমার 11x কিন্তু আমার হয়েছে কত মাত্র 8x। আমরা বলছিলাম আমরা যোগ অথবা বিয়োগ যাই করি, যোগ বিয়োগ করলে যেন আমার এই প্রথম রাশিটাকে ফিরে পাওয়া যায়। এখানে আছে 11x, আমার হয়েছে মাত্র 8x। তো আমি কি করব, কত কম লিখছি, আমি এখানে আছে 11x, আমি লিখছি কত 8x, কত কম লিখছি
3 কম লিখছি, তা আমি যদি এটার সাথে যদি 3 যোগ করে দেই তাহলে কত হবে, আবার 11x হয়ে যায়। এখন দেখো আমি কি করছি, এতটুকুর জন্য আমরা এই কথাটুকু লিখছি না, এই যে এতটুকুর জন্য আমরা এই কথাটুকু লিখছি, তাহলে এইটা তো আমার অতিরিক্ত প্লাস 3x। এখন দেখো এইখান থেকে কি কমন নিলে, এখানে এইখান থেকে কি কমন নিলে এখানে শুধু x অবশিষ্ট থাকবে। দেখো আমি যদি এখান থেকে প্লাস 3 কমন নেই তাহলে দেখো এখানে x অবশিষ্ট থাকবে। এখন দেখো এখানে আছে প্লাস 3, এখানে আছে x মাইনাস 2, তাহলে এই 3 x মাইনাস 2 এর সাথে কি গুণাকারে আছে না, তো আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তো দেখো এখানে আছে প্লাস, x এর বাম পাশে আছে প্লাস, প্লাসে প্লাস দিলাম। এরপরে কি করব, এই 3 দ্বারা x কে গুণ করব, 3 দ্বারা x কে গুণ করলে 3x। এরপরে পরবর্তীতে দেখো এই 3 তো এখন এই মাইনাস 2 এর সাথে গুণাকারে আছে, আমি যদি এই 3 দ্বারা মাইনাস 2 কে গুণ করি তাহলে কি হবে, প্রথমে তাদের চিহ্ন গুণ করো, প্রথমে চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে 3 দ্বারা 2 কে গুণ করলে 2 গুণে 6। এরপর দেখো এই বীজগণিতিক রাশিটাকে আমরা কি বলছিলাম যে এমন ভাবে ভাঙবো, ভাঙা অংশটাকে যোগ বিয়োগ করলে যেন প্রথম রাশিটাকে আবার ফিরে পাওয়া যায়। দেখেন এই এক্স কিউব আছে, দিলাম এক্স কিউব, এরপর আছে মাইনাস, দিলাম মাইনাস, এখানে আছে 6x স্কোয়ার, আমার হয়েছে কত, -2x স্কোয়ার। না আমরা কি বলছিলাম যে -6x স্কোয়ার বানাইতে হবে, দেখো আমার হয়েছে -2x স্কোয়ার। আমি যদি -2x স্কোয়ারের সাথে -4x স্কোয়ার বিয়োগ করি তাহলে আবার -6x স্কোয়ার হয়। এরপর আছে কি প্লাস 11x, আমার হয়েছে কত, 8x। আমি কম কত লিখছি, 3x। আমি যদি 8x এর সাথে 3x যোগ করি তাহলে আবার সে প্লাস 11x হয়। এরপর আছে -6 লিখলাম -6। এরপরে দেখো এখানে x স্কোয়ার ইন্টু x মাইনাস 2 -4x ইন্টু x মাইনাস 2 প্লাস 3 ইন্টু x মাইনাস 2। এই যে আলাদা আলাদা পদ আছে, দেখো এখানে x স্কোয়ার ইন্টু x মাইনাস 2 একটা পদ হয়ে গেছে, -4x ইন্টু x মাইনাস 2 একটি পদ, প্লাস 3 ইন্টু x মাইনাস 2 আরেকটি পদ হয়ে গেছে। এখন আমি কি করবো, দেখো প্রত্যেকটি পদের ভিতরে কি কমন যায়। প্রথম পদের ভিতরে আছে x মাইনাস 2, দ্বিতীয় পদের ভিতরে আছে x মাইনাস 2, তৃতীয় পদের ভিতরে আছে x মাইনাস 2। তো আমরা কি করবো, এখান থেকে x মাইনাস 2, x মাইনাস 2, x মাইনাস 2, তিনটে x মাইনাস 2 থেকে একটা x মাইনাস 2 কি করবো, কমন নিবো। তো আমরা কি লিখবো, এখানে লিখবো কি x মাইনাস 2। তো এই x মাইনাস 2 কমন নেওয়ার পরে দেখো প্রথম পদ থেকে x মাইনাস 2 যদি চলে যায় তাহলে কি থাকবে, x স্কোয়ার থাকবে। তো আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি x স্কোয়ার। এরপরে দেখো পরবর্তী পদ থেকে যদি x মাইনাস 2 কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকবে, -4x। এরপরে তৃতীয় পদ থেকে যদি আমরা x মাইনাস 2 কমন নিই তাহলে কি অবশিষ্ট থাকবে, 3 অবশিষ্ট থাকবে। তো আমরা কি লিখবো, +3। এরপরে দেখো আমাদের যে বীজগাণিতিক রাশিটিকে আমরা শেষ পর্যন্ত x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 পাইলাম। এখন প্রথম পদ অর্থাৎ x মাইনাস 2 এই সাধারণ উৎপাদকটি যেভাবে আছে সেভাবে থাকবে, কিন্তু পরবর্তী যেই বীজগাণিতিক রাশিটি আবার বের হবে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, আমরা এই x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 টাকে কি করবো, আবার উৎপাদকে বিশ্লেষণ করবো। তো প্রথম অংশটা আছে কি x মাইনাস 2 লিখলাম, এরপরে এটাকে ভেঙে লেখা যায় x স্কোয়ার, তারপর কি লেখা যায়, দেখো এখানে আছে -4x। আমরা কি বলছিলাম যে যোগ বিয়োগ এমন ভাবে করবো যেন যোগ বিয়োগ করলে আমরা মাঝখানে যে পদ আছে অর্থাৎ এই 4x কে যোগ বিয়োগ করলে যেন 4x হবে, আর এই সংখ্যা দুইটাকে গুণ করলে যেন আমরা ধ্রুবক মানটাকে পাবো। দেখো এখানে 4x আছে, আমি লিখলাম কত, -3x। তো আমি যদি এটার সাথে আরেকটি x বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, -4x। এখন দেখো এই x এর সহগ কত আছে, 3, এবং এই x এর সহগ আছে 1। তো আমরা 3 এর সাথে যদি 1 কে গুণ করি তাহলে কি হবে, 3 1 3। দেখো আমাদের দ্বিতীয় পদটিকে আমি এমন ভাবে ভাঙলাম যে ভাঙা অংশটিকে আবার যোগ বিয়োগ করলে প্রথম বীজগাণিতিক রাশিটি কিন্তু ফিরে পাওয়া যায়। তো দেখো এইখান থেকে আবার এখানে আছে -3x, এখানে আছে -x, দুইটাকে যোগ বিয়োগ করলে কি হয়, -4x। এখন দেখো এরপরে প্রথম যেটি আছে x মাইনাস 2 আছে, আমরা x মাইনাস 2 লিখলাম। এরপরে এইখানে x স্কোয়ার মাইনাস 3x, এই দুইটা পদ থেকে কি কমন নেওয়া যায়, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপর আমরা কি করবো, x স্কোয়ার মাইনাস 3x থেকে x কমন নিব, এখান থেকে x কমন নিলে এখানে x অবশিষ্ট থাকে, এবং 3x থেকে যদি আমরা x কমন নিই তাহলে 3 অবশিষ্ট থাকে। এরপরে দেখো এখানে আছে x প্লাস 3, এখানে x আছে কিন্তু ওইখানে কি 3 এর ভিতরে x আছে, নাই। কারণ আমরা বুঝলাম কমন আমরা কখন নিব, যখন দুইটা পদের ভিতরেই ওই জিনিসটা বা ওই উপাদানটি থাকতে হবে। দেখো x এর ভিতরে x আছে কিন্তু এই x এর ভিতরে কিন্তু 3 নাই, আবার 3 এর ভিতরে কিন্তু x নাই, যার কারণে আমি কি x কমন নিতে পারতেছি না। আবার দ্বিতীয় পদে 3 আছে, x এর ভিতরে কি 3 আছে, নাই। যদি কোনো
পদের ভেতর থেকে আমরা কোনো কিছু না মিলে, অর্থাৎ আমি যদি কমন নিতে না পারি, তখন আমরা কি করব, একটা ওয়ান কমন নিব। তাহলে আমরা কি করবো, এখান থেকে ওয়ান কমন নিব। এরপর আমরা দেখো এইখান থেকে যদি এই এক্স এর সহগ হিসেবে কত আছে, একটা ওয়ান আছে, তা আমি এক্স এর সহগ থেকে যদি ওয়ান কমন নিয়ে নিই, তাহলে এখানে কি অবশিষ্ট থাকবে, এক্স অবশিষ্ট থাকবে। তারপর প্লাস মাইনাসে মাইনাস। এরপর দেখো এখানে প্লাস মাইনাস মাইনাস, এবং আমরা জানি থ্রি কে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি, থ্রি ইন্টু ওয়ান। তো থ্রির ভিতরে কি আছে, থ্রি এবং ওয়ান আছে। আমরা যদি এখান থেকে ওয়ান বাদ দিয়ে দিই, তাহলে কি অবশিষ্ট থাকবে, থ্রি অবশিষ্ট থাকবে। লিখলাম থ্রি, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এর পরবর্তী দেখো এখানে এক্স মাইনাস টু আছে, লিখলাম এক্স মাইনাস টু। এরপর এখান থেকে আবার এখানে এক্স মাইনাস থ্রি ইন্টু এখানে কি থাকবে, এক্স মাইনাস ওয়ান। তাই তো। তো আমাদের বীজগণিতিক রাশিটির ভিতরে একটি একদম শেষ পর্যায়ে অ্যান্সার কি হবে, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান। তো আমাদের এই বীজগাণিতিক রাশিটিকে দেখো আমরা কি করব,